হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাম মন্দির। আগের দিন তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা হরিণালয়ে গিয়েছিলাম আমাদের ছেলেকে নিয়ে। তো তারপরে বিকেল নাগাদ আমরা রাম মন্দিরে যাই, তখন হনুমানজির পুজো চলছিল। তাই আমরা সামনের দোকান থেকে পুজোর ডালা নিয়ে মন্দিরের ভেতরে ঢুকে পড়ি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা কিভাবে হনুমানজির মন্দিরে যাই, কী কী দেখতে পাই এবং কিভাবে পুজো দেই। তো বন্ধুরা চলো এবার মন্দিরের ভেতরে ঢুকে যাওয়া যাক। তো দেখো মন্দিরের গেট দিয়ে ঢুকেই প্রথমে ডান সাইডে রেখে দিয়েছে কতগুলো সুন্দর সুন্দর পাখি। আর আমার ছেলের তো পাখি ভীষণই পছন্দ, সে তো পাখি দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিল। আর পাখিগুলোর পেছনে রয়েছে ঠাকুরের সুন্দর সুন্দর মূর্তি। হনুমানজির মূর্তিটা কিন্তু অনেক বড়। আমরা এই হনুমানজির মূর্তি বাইরে থেকে অনেকবার দেখেছিলাম, কিন্তু মন্দিরে ঢোকার সৌভাগ্য আগে কখনো হয়নি। তো আজকে আমাদের সেই সৌভাগ্য হয়েছে মন্দিরে ঢোকার। তো চলো বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আর দেখা যাক সামনে আরও কী কী রয়েছে। বন্ধুরা তোমরা তো জানো মন্দিরের পরিবেশ সবসময় খুব সুন্দর হয়। আমার কাছেও এই মন্দিরের পরিবেশ ভীষণ ভালো লেগেছিল। সামনে কিছুটা হেঁটে ডান সাইডে এগিয়ে দেখছি ভোলে বাবার বিশাল বড় একখানা মূর্তি। সত্যি এত বড় মূর্তি আমি আগে কখনো দেখিনি। আমার ছেলে তো দেখেই বম বম বলতে শুরু করে দিয়েছে। সে যবে থেকেই বুঝতে শিখেছে তবে থেকেই ভোলে বাবাকে কিন্তু খুব ভালো করে চেনে। আসলে এই বয়সের বাচ্চাদের যা হয়, যা দেখে তাই শেখে, যা শোনে তাই বলে। যাই হোক, ভোলে বাবার মূর্তিতে প্রণাম করে আমরা এগিয়ে যেতে থাকি আরও সামনের দিকে। সবার আগে মন্দিরে প্রবেশ করে আমাদের একটু লাইন দিতে হয়েছিল। তারপর মন ভরে ঠাকুরকে এখানে পুজো দিয়ে তারপর আমরা পুরো মন্দিরটা একটু ঘুরে দেখি। আমাদের সাথে তোমরা একটু মন্দিরটা দেখে নাও। পুজো দিয়ে পুরো মন্দির ঘুরে মন্দিরের পেছন দরজা দিয়ে বেরিয়ে এরকম একটা রাক্ষসীর মুখের ভেতর দিয়ে ঢুকে এখানে কিছু ঠাকুরের মূর্তি রাখা রয়েছে, শিব ঠাকুর রয়েছে এখানে। আর সেই রুমটার ওয়ালগুলোতে বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে। তো সেগুলো দেখে আমরা বাইরে বেরিয়ে এসে এই রথখানা দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।